হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনিও কি একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখন আপনার পাশের বাসার ভাইয়ের কাছে যে এটা বলেন, ভাই আমি জিমেল অ্যাকাউন্ট খুলতে জানি না, ভাই আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেন তো। ভাই আমি জিমেল অ্যাকাউন্ট না থাকার কারণে প্লে স্টোর ঢুকতে পারতেছি না, ইউটিউব চালাতে পারতেছি না, ভাই আমাকে একটা দয়া করে জিমেল অ্যাকাউন্ট খুলে দেন তো। আপনিও কি সবসময় এটা বলে আপনার পাশের বাসার ভাইয়া থেকে জিমেল অ্যাকাউন্ট খুলেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি 2026 সালে এসে একদম লেটেস্ট ভার্সনে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলবেন। সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে। সো আমাদের একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদের চলে আসতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। উপরে প্রোফাইল আইকনটা দেখতে পাবেন, জাস্ট সেই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সোয়াইপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো এখান থেকে আমার আপাতত 4টা জিমেল অ্যাকাউন্ট আছে, একটা লগ ইন করা আর 3টা এমনি লগ আউট করাই আছে। সো আমি আপনাদের দেখানোর জন্য 8টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোনের যেটা আপনারা ফোনের লক পাসওয়ার্ড হিসেবে রেখেছেন সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। কিছুক্ষণ চেকিং হওয়ার পর তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনারা 3টা অপশন দেখতে পাবেন। একটা হলো ইমেল অর ইওর ফোন, একটা হলো ফরগেট ইমেল, একটা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে 2টা অপশন দেখতে পাবেন, ফর ওয়ার্ক অফ মাই বিজনেস, আরটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। এখান থেকে আপনারা যদি বিজনেসের কাছে তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ফর ওয়ার্ক মাই বিজনেস এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ। এখানে 2টি অপশন দেখা যাবে, একটা হলো ফার্স্ট নেম আর একটা হলো লাস্ট নেম। সো এখান থেকে আপনারা ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার নামটা সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে আমি আমার নামটা সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে উপরে লেখা থাকবে বেসিক ইনফরমেশন। সো এখান থেকে আপনারা আপনাদের বার্থডেটা সিলেক্ট করে নেবেন। সো আপনারা কত সালে জন্মগ্রহণ করছেন এবং জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে ইউজার নেম দিতে বলবে। অবশ্যই ইউজার নেমটা আপনারা এখানে দিবেন, অনেকবার না নিতেও পারে, যতক্ষণ না নিবে ততক্ষণ আপনারা এখান থেকে নাম চেঞ্জ করতে থাকবেন। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এটা নেয় নাই। সো যতক্ষণ না নেই ততক্ষণ আমি এটাকে চেঞ্জ করতে থাকি। সো নাম দেওয়ার পর যখন আমি আমার নামটা এখানে পারফেক্ট হয়েছে সাথে সাথে কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করে এখানে চলে এসেছি। সো আমার নামটা কিন্তু এখানে নিয়েছে। সেম ভাবে আপনারা যতক্ষণ না আপনাদের নামটা না নেবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে আপনাদের নামটা চেঞ্জ করতে থাকবেন। এবং আপনারা যদি আপনাদের একই নাম রাখতে চান তাহলে আপনারা নামের পরে যেই সংখ্যাগুলো দিবেন সেগুলো চেঞ্জ করতে থাকবেন যতক্ষণ না নেই। সো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এখানে কিন্তু একটা কঠিন পাসওয়ার্ড সেট করে দিয়েছি। অবশ্যই এখানে আপনারা একটি কঠিন পাসওয়ার্ড সেট করে দিবেন যাতে অন্য কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা চুরি করে ইউজ করতে না পারে। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পর পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন বা আপনাদের মোবাইলের নোটপ্যাডের মধ্যে আপনারা পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। না হলে আপনারা যে কোনো সময় পাসওয়ার্ডটা ভুলে যেতে পারেন, যার ফলে পরবর্তীতে যদি জিমেল অ্যাকাউন্টটা আপনাদের লক আউট হয়ে যায় বা জিমেল অ্যাকাউন্টটা অন্য ফোনে লগ ইন করতে হয় তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড ছাড়া এটা লগ ইন করতে পারবেন না। যার ফলে আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই পাসওয়ার্ডটা কোথাও না কোথাও সেভ করে রাখবেন। সো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে আবারও আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের প্রাইভেসির জন্য কিছু নির্দেশনা দেওয়া হবে। নিচে স্ক্রল করে মোর অপশনে ক্লিক করে দিবেন। নিচে স্ক্রল করার পর এখান থেকে 2টা অপশন আপনারা দেখতে পাবেন, এগুলো একটু ভালোভাবে খেয়াল করুন। সেভ মাই ইউটিউব হিস্টোরি ইন মাই গুগল অ্যাকাউন্ট, ডোন্ট সেভ মাই ইউটিউব হিস্টোরি ইন মাই গুগল অ্যাকাউন্ট। এখানে 2টা অপশন বলতেছে যে এখানে কি আপনার ইউটিউব হিস্টোরিগুলো আপনার গুগল অ্যাকাউন্টের হিস্টোরিতে থাকবে। যদি থাকতে চান বা রাখতে চান তাহলে এখান থেকে সেভ মাই ইউটিউব হিস্টোরি ইন মাই গুগল অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিবেন।
এখান থেকে যদি আপনারা সেভ করতে না চান তাহলে ডোন্ট সেভ মাই ইউটিউব স্টোরি ইন মাই গুগল অ্যাকাউন্ট, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে একটা অপশন দেখতে পাবেন নিচে, এই অপশনটাকে আপনারা এখান থেকে ইনেবল করতে পারেন বা ইনেবল নাও করতে পারেন। সো আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আপনাদের আবারও প্লে স্টোর নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা আবারও প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেম ভাবে আপনারা সোয়াইফট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সোয়াইফট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা এখানে দেখতে পাবেন। যেমন দেখতেই পাচ্ছেন আমি এখন যে নতুন জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি সেটা এখানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন তিনটার নিচে আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি এখন নতুন ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এভাবেই আপনারা খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো গাইস, ভিডিওটা কেমন ছিল অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, কারণ এরকম নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স আমি প্রতিদিনে নিয়ে আসতে থাকি। সো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।